আসসালামু আলাইকুম। আসলে ভাই আমি কথাগুলা কমপ্লিট করতে পারি নাই বিভিন্ন কারণে। হয়তো মোবাইলের একটু সমস্যা জড়িত কারণে আমি কথাগুলো কমপ্লিট করতে পারতেছি না। একসাথে কথাগুলো বলতে পারতেছি না। তো যে কথাগুলো বলতে চাচ্ছি যে আমার বুরুজ হওয়ার পর থেকে আমি যখন আ ভালো কাজ আরম্ভ করলাম, নামাজ পড়া আরম্ভ করলাম, আল্লাহর রাস্তায় চলা আরম্ভ করলাম, তখন দেখা গেছে যে আমার পেছনে কিন্তু হাজার, হাজার শয়তান, কাফের, মুনাফিক, ইয়াহুদ সহ বিভিন্নভাবে কিন্তু আমাকে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো আল্লাহর রহমতে তারা কিন্তু পারে নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ পারবে না। আল্লাহ তাআলা একজন আছেন। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। আমার জন্য দোয়া করবেন। আর জীবন সংগ্রামে এত কষ্ট করেছি ভাই, বলে শেষ করা যাবে না। ২০টা বৎসর ইয়াহুদ, আপনার মসজিদে যারা আছে, এরপরে আপনার অন্যান্য যারা আছে, আমি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে স্বার্থান্বেষী মানুষগুলা কিন্তু আমি নষ্ট করার জন্য বিভিন্নভাবে প্ল্যান করেছিল। তো আল্লাহর রহমতে তারা পারে নাই। ২০টা বৎসর ধরে তাদের সাথে যুদ্ধ চালিয়ে আল্লাহর রহমতে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি। তো আর যার ফলশ্রুতিতে আপনারা এদেশে এত একটা সুন্দর একটা সিস্টেমে কাজ করতে চলতেছেন, ফিরতেছেন। আসলে এই জায়গায় যদি আমি ডাইভার্ট হয়ে যাইতাম, তখন কিন্তু আপনাদের এই মডেলটা নষ্ট হয়ে যেত। তো আল্লাহর রহমতে মডেলটা নষ্ট হয় নাই। ভবিষ্যতে যাতে নষ্ট না হয় দোয়া করবেন। আর মডেলটা এ কারণে বললাম ভাই, জীবন সংগ্রামে প্রতিটা সেক্টরে এরা আমাকে এত কষ্ট দিছে, এত লাঞ্ছনা দিছে, বলে শেষ করা যাবে না। অনার্স ডিগ্রি যখন পাস করলাম তখন চিন্তা করলাম যে একটা চাকরি-বাকরি দেশে করব। তখন দেখা গেছে চাকরির জন্য এপ্লাই করছি, তখন দেখা গেছে তারা ইহুদির প্ল্যান মতো কাজ করছে, আমাকে চাকরি দেয় নাই, বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করছে, যন্ত্রণা দিছে। তো এরপরে বিদেশে গেলাম, বিদেশে যাওয়ার পরে এইরকম অবস্থা। এত কষ্ট দিছে ভাই, তারপরও আমি কিন্তু খারাপ হয় নাই। মদ খাই নাই, গাঞ্জা খাই নাই, খারাপ মেয়েদের পেছনে হাঁটি নাই। চাইলে মন যা চাইছিল যে এইরকম কাজে চলে গিয়ে নিজেকে শেষ করে দিই, এরপরেও কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখছি। চিন্তা করি আমি দুনিয়াতে সে দুনিয়া খাওয়ার জন্য আসিনি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য আসছি। তো এই উদ্দেশ্যে কাজ করে গেছি, যার ফলে আপনারা কিন্তু এই মডেলটা নিয়ে কাজ করছেন। তো এই কারণে বলতেছি, যেহেতু আমি এত কষ্ট করে কাজ করলাম, এত সুন্দর একটা সিস্টেমে কাজ করার জন্য প্ল্যান করলাম। তো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সুতরাং আমাদের কষ্টের ফসল যাতে নষ্ট না হয়, আমাদের দেশটা যাতে নষ্ট হয়, আমাদের যুবকেরা যাতে নষ্ট না হয়, এখান থেকে আপনারা দৃষ্টান্ত নেবেন। মানুষ চাইলেও কিন্তু অনেক কাজ করতে পারে, অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারে। যদি তার মন মেন্টালি সব যদি ঠিক থাকে, তাহলে কোনো দিন সে শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে শেষ করে দেবে না, মদ খাবে না, গাঞ্জা খাবে না, খারাপ দিকে যাবে না, ইয়াহুদ খ্রিস্টানের প্ররোচনা পড়বে না। তো ইদানিং দেশটা খুবই সুন্দর চলতেছে। আপনারা আরও সুন্দর করে চালানোর জন্য উসিলা করেন, ইনশাআল্লাহ আমারও চেষ্টা থাকবে, আর দোয়া থাকবে। আর ভাই আমি আর বারবার বলতেছি, আমি আর বেশি কথা বলতে পারবো না। আপনারা বারবার তাগিদ দেন কথাগুলো বলার জন্য। আসলে কথা বলার আর আমার কিছু নেই। যা ছিল সব আপনাদের কাছে আমি দিয়ে দিছি। যেমন আমার অনেক ভাই আছে, ফ্রেন্ড আছে, তাদের কাছে দিছি, তথ্যগুলো দিছি। আপনারা সেই তথ্য অনুযায়ী আপনারা কাজ করেন। এগুলা যদি আপনারা পালন করেন, যে তথ্যগুলো দিছে এগুলা যদি আপনারা পালন করেন, দেশে কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে না, কোনো অশান্তি থাকবে না। সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এখন শুধু আপনারা কাজ করবেন। সেই ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, দেশটা ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবে। আর আমি বারবার বলতেছি ভাই, আমি দেশে থাকবো না। দেশে থাকার কেন থাকবো না, যে দেশের মানুষগুলা, আমার দেশের মানুষগুলো কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছে। তো আমি চিন্তা করছি বাইরে চলে যাব। আমার জন্য দোয়া করবেন, যাতে করে বাইরে গিয়ে আর দেশের জন্য কাজ করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। এজন্য আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।